গতকালকের একটি মেসেজ দেখে আমি বড় আনন্দিত হয়েছি। আমি ভেবেছি আমার মুসলিমদেরকে কথা বলবো, হতে পারে আপনারা বিষয়টাকে অন্যদিকে নেবেন, অন্যদিকে ডাইভার্ট করবেন। আপনারা যেদিকে নেন তাতে আমি ভ্রুক্ষেপ করছি না। আমি দীপ্তময় কণ্ঠে আপনাদেরকে একটি মেসেজ জানাতে চাচ্ছি। গতকালকে একটি আইন দেখে আমি বড় আনন্দিত হয়েছি। সেটা হচ্ছে কি জানেন? গতকালকে আমি দেখেছি, বাসায় গিয়ে আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে যারা ধূমপায়ী, বলেন তো কি বলেছি? কথা বলে না। যারা কি ধূমপায়ী, বিড়ি খায়, সিগারেট খায়, অন্যান্য তামাক দ্রব্যগুলো দিয়া তারা এইরকম সিস্টেম করে খায়। বর্তমান সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলেছেন পাবলিক প্লেসে যদি এরকম কেউ যদি ধূমপায়ী যদি বিড়ি খায়, সিগারেট খায়, অন্যান্য তামাক জাতীয় দ্রব্যগুলো যদি তারা যদি বক্ষণ যদি করে, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে 2000 টাকা জরিমানা করা হবে। কয় হাজার টাকা? কত না? কয় হাজার টাকা? 2000 টাকা। আর তাদেরকে সাজা হিসাবে, সশ্রম কারাদণ্ড হিসাবে তাদেরকে 6 মাস জেলে রাখা হবে। কয় মাস? এটা যদি আলহামদুলিল্লাহ যদি বাস্তবায়ন করা হয়, আমরা অনেকেই শান্তি পাবো, ঠিক কিনা? আমাদের সমাজে, আমাদের মুসলিমদের মধ্যে, আমাদের কাছের মানুষদের মধ্যে যারা ধূমপায়ী তারা এটাকে একবারে নিষিদ্ধকরণ করবেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলি যেই সমস্ত আপনার শব্দ অন্যদিকে নেবেন না। কাউকে আমি আঘাত করে বলছি না, কাউকে ইশারা করে বলছি না। ধূমপায়ীর কারণে অসংখ্য অগণিত মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আপনি আমার সাথে হতে পারে একমত, হতে নাও পারেন, আমার সাথে আপনি দ্বিমত করতেও পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি একটি মেসাল যদি দেই, একটি উদাহরণ যদি দেই, আপনি আমার সাথে একমত পোষণ করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সে ব্যক্তি যার হাত এবং মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে প্রকৃত মুসলমান। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার একেবারে পাশের বন্ধু, আপনার সাথের ব্যবসায়িক ধূমপায়ী, সে আপনার পাশে বসেই ধূমপান করে, আপনি কি তার সাথে বসে কি শান্তি পান নাকি কষ্ট পান? আসতে কেন? শান্তি পাইল কোন, কষ্ট পাইল কোন? আপনি কি শান্তি পান নাকি কষ্ট পান? আপনি এটা পছন্দ করেন না। এই যে ভদ্রলোক, এই যে আপনার একেবারে কাছের মানুষ, সে ধূমপান করলো, সে কিন্তু মূলত জানেন আপনি যে কষ্ট পান, কিন্তু আপনার এই কষ্টের কারণে, আপনার এই দুঃখের কারণে তার ভিতরে একটি কষ্টদায়ক বদদোয়া তার প্রতি পতিত হবে কি হবে না? কথা বলে না, পতিত হবে কি হবে না? পতিত হবে। এজন্য আমি আপনাদের কাছে দুহাত জোর করে বলি,